তিনি ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান। তিনি পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বর্তমান বয়স ৮৮ বছর। পোপ ফ্রান্সিসের ২ ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ায় গত শুক্রবারই তাঁকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকান থেকে বলা হয়, রক্তশূন্যতার কারণে পোপের শরীরে প্লেটলেট কমে যাওয়ায় বাইরে থেকে রক্তও দিতে হয় তাঁকে। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটেও ফেলতে হয়েছিল বলে সূত্রের খবর। শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে দাঁড়ায়। ২০১৩ সালে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছেন। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনায় বুয়েন্স আইরেসে তিনি জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয়েছিল জর্জ মারিও বেরগোলিও। একসময় রাসায়নিক প্রযুক্তিবিদ, দারোয়ান ও বাউন্সার হিসেবেও কাজ করেছেন বারগোগ্লিও। ১৯৫৮ সালে জেসুইটদের সঙ্গে যোগ দিতে অনুপ্রাণিত হন। তিনি ১৯৬৯ সালে একজন ক্যাথলিক যাজক নিযুক্ত হন এবং ১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আর্জেন্টিনায় জেসুইট প্রাদেশিক উচ্চপদস্থ ছিলেন। ১৯৯৮ সালে বুয়েন্স আইরেসের আর্চ বিশপ হয়েছিলেন বারগোগ্লিও। এমনকি আর্জেন্টিনায় ২০২১ সালের ডিসেম্বরের দাঙ্গার সময় তিনি আর্জেন্টিনা চার্চের নেতৃত্বও দিয়েছিলেন। বারগোগ্লিওকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করত নেস্টার কির্চনার এবং ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের প্রশাসন। ২০১৩ সালের ১৩ মার্চ ৭৬ বছর বয়সে তিনি পোপ বেনেডিক্ট ষোড়শের স্থলাভিষিক্ত হন এবং ফ্রান্সিস নাম ধারণ করেন। তবে পোপ নির্বাচিত হওয়ার পর তিনি ঐতিহ্যবাহী ও জমকালো লাল রঙের পোপীয় মোজোত্তা পরিহার করে খুব সাধারণ সাদা পোশাককে আপন করে নিয়েছিলেন। ২০২১-এ ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরের জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছিলেন। বিভিন্ন ইস্যুতে তিনি কথায় ও কাজে ক্যাথলিক মণ্ডলীর কট্টর অবস্থানকে লঘু করার প্রয়াস নিয়েছেন। পরিবেশ দূষণ থেকে বিশ্ব উষ্ণায়ন, পুঁজিবাদের বিরোধিতা থেকে নারী জাতির উন্নয়ন, সমস্ত বিষয়েই তাঁর ভাবনা, কার্যকলাপ তাঁকে আপামর বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করে তুলেছে। শ্রমিক ইউনিয়নের প্রতি তাঁর সমর্থন এবং ট্রিকেল ডাউন অর্থনীতির সমালোচনাও বেশ উল্লেখযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সহ শান্তি ও পুনর্মিলন প্রচারের জন্য তাঁর প্রচেষ্টাও মনে রাখার মতোই। পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য তাঁর সমর্থন এবং জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলির সমালোচনা সহ পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে পোপ ফ্রান্সিসের। ফ্রান্সিস গর্ভপাত, যাজকীয় ব্রহ্মচর্য এবং নারীদের অর্ডিনেশনের বিষয়ে চার্চের ঐতিহ্যবাহী অবস্থানকে সমর্থন করে গেছেন এবং রোমান কুরিয়ার ডিকাস্টেরিতে মহিলাদের পূর্ণ সদস্য করেছেন। তিনি এমন একজন মানুষ যার মতে গির্জার এলজিবিটি লোকেদের প্রতি আরও উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এমনকি তিনি সমকামী বিবাহের আইনি স্বীকৃতিকেও সমর্থন করেন। যেখানে এখন এলজিবিটি সম্প্রদায়কে এবং সমকামী বিবাহকে এখনও ঘৃণার চোখে দেখা হয়, সেখানে পোপ ফ্রান্সিসের এই উদারতা বেশ লক্ষণীয়। এছাড়াও গির্জাকে আরও করুণাময় হওয়ার একটি পথ দেখিয়েছিলেন পোপ ফ্রান্সিস। যেখানে এখনও বিশ্বের বিভিন্ন দেশে গোঁড়ামি, মৌলবাদের সমর্থনে তাবর তাবর ধর্মগুরুকে দেখা যায়, সেখানে উদার নীতির বাহক পোপ ফ্রান্সিস, যিনি ধর্মগুরু হয়েও বিশ্বকে নতুন দিশা দেখিয়েছেন এবং সেজন্য তাঁকে বারবার সমালোচনার মুখেও পড়তে হয়। যদিও তিনি যে দমে যাওয়ার পাত্র নন মোটেই, তা তাঁর কার্যকলাপেই প্রকাশ। আগামী সমাজকে নতুন দিশা দেখানোর জন্যই পোপ ফ্রান্সিসকে বিশ্ববরেণ্য একজন নেতা হিসেবেই মনে রাখবে বিশ্ববাসী। ক্যালকাটা নিউজ।